ভয়ঙ্কর একজনকে দেখতে পাই। ওই ব্যক্তি বাদ দিয়ে আরো একজনকে দেখতে পাচ্ছেন? ওই একজনই ভয়ঙ্কর, ওই একজনই অনেক আছে? ভয়ঙ্কর। আর দুইজন দেখা যায়। দুইজন? ওকে খাঁচার ভিতরে বন্দি করা হোক এবং ওকে নরমাল করে দেওয়া হোক। লক্ষ্য করেন, ওকে আমি নরমাল করে দিচ্ছি, দুর্বল করে দিচ্ছি এবং খাঁচার ভিতরে বন্দি করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। দেখেন ওই ব্যক্তিও খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে এবং কি নরমাল হয়ে গেছে, দেখেন ইনশাআল্লাহ। একদম ভয় পাবেন না। আর আপা পাশে কে আছেন ওনার পিছনে একটু যাই বসেন। পাশে কে আছেন ওনার পিছনে যাই একটু বসেন, ওনাকে একটু হেলান দিয়ে ধরেন। আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। যেহেতু আপনি একটু ভয় পাবেন না, আমি আপনাকে স্বাভাবিক করে দিচ্ছি। আপনার ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই একদম, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। জি, বলুন আপনার ঠিকানা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলা, তাই তো? আচ্ছা ঠিক আছে। যে আপনার সমস্যা কি কি হয়, সমস্যাগুলো একটু খুলে বলুন। হুজুর, আমার মানে আমি নামাজ পড়তে পারি না, নামাজে অনেক সমস্যা হয়, বুকে চাপ হয়। মানে নামাজ যখন পড়তে যাই তখন মনে হয় যেন আমি নামাজ থেকে সাথে সাথে উঠে যাই, এরকম একটা হয়। নামাজটা আর মানে তখন আর পড়তেই ভালো লাগে না। তারপর হাত পা ব্যথা, অনেক অস্থির, কোনো কিছুতেই আমার মানে কোনো কিছু হয় না। আচ্ছা। তারপরে এই অনেক স্বপ্ন যে দেখি বা ঘুমও হয় না, ঘুম একদম কম হয়, কিন্তু ঘুম অনেক চোখে থাকে কিন্তু ঘুম হয় না, এরকম হয়। অনেক মানে ভয় লাগে স্বপ্ন যখন দেখি, আর ঘুম হয় না। কিরকম স্বপ্ন দেখেন? আমার দুই হাত, এই যে কেউ কিছু আমাকে খাওয়াইতেছে, কেউ কিছু আমার খাওয়াইতেছে, আমি খাইতেছি, বা নতুন আচ্ছা আচ্ছা এরকম। আচ্ছা, এই সমস্যাটা আপনার কয়দিন ধরে হচ্ছে? আমার অনেকদিন যাবতীয় হইতেছে, কিন্তু এই হয়তো মানে বেশি আমি বুঝতেছি আজকে সপ্তাহখানেক ধরে, আরো বেশি আমি বুঝতেছি আমার শরীরে যেরকম হইতেছে বেশি। যখন আমার একদম খারাপ লাগতেছে, দুটা হাত আমার পাথর বাইতে রাখছি, যে আমি হাত তুলতেই পারি না, এরকম। মানে আজকে আজকে আমার 5 থেকে 6 দিন এরকম বেশি হইতেছে। তারপরেও মানে আমি কন্টিনিউ চলাফেরা করতেছি, এখন আর মানে সহ্য করার মতো হইতেছে না, এরকম। মেন সমস্যা কি হাত হাত অবশ হয়ে যাচ্ছে? মেন সমস্যা কি হাত অবশ হয়ে যাচ্ছে নাকি? জি, দুটা হাত। তারপর নামাজ পড়ার সময় যখন আমি সেজদাতে যাই, তখন আমার বুকে অনেক চাপ পড়ে। আমি মনে হয় ওই ওই সময় আমি নামাজ থেকে উঠে যাই। আচ্ছা। আমার নামাজ পড়তে একদমই ইচ্ছে করে না। ওই নামাজের সময় এরকম হয়। হাতগুলো এইভাবে মুষ্টি করে দেন, এভাবে চোখগুলো বন্ধ করে দেন। চোখ বন্ধ অবস্থায় আপনি আপনার বাড়ি ঘরের চতুর্দিকে খেয়াল করেন। চোখ বন্ধ অবস্থায় আপনি আপনার বাড়ি ঘরের মনোযোগ সহকারে চতুর্দিকে খেয়াল করেন। যে ঘরে থাকেন সেই ঘরের দিকে খেয়াল করেন। আমরা আপনার পিছনে আশিক জিনের সমস্যা পেয়েছি, প্লাস চালান জিন্নাতের সমস্যা পেয়েছি। টোটালি 3বার চালান করা হয়েছে, এগুলো আমরা পেয়েছিলাম। তো টোটালি 4জন জিন আছে আপনার পিছনে। এই জিন্নাতগুলো আপনার চোখের সামনে বা আপনার অন্তরের ভিতরে ভাসে আসবে প্রথম অবস্থায়। এরা কুকুরের রূপ ধারণ করে আসতে পারে, বিড়ালের রূপ ধারণ করে আসতে পারে, সাপের রূপ ধারণ করে আসতে পারে, বা স্বপ্নে যাদেরকে দেখেছিলেন তাদের রূপ ধারণ করে আসতে পারে। মনোযোগ সহকারে খেয়াল করেন কি বোঝা যায়। এই মরিয়ম বেগমের উপরে যত প্রকার জিন্নাত, জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের আসর আসো মানুষের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন দ্রুত করে ইনার শরীরের ভিতরে হাজির হও, না হলে চোখের সামনে হাজির হও, আমি তোমাদের সঙ্গে কথা বলবো। দ্রুত হাজির হও, দ্রুত হাজির হও। চোখ বন্ধ অবস্থায় খেয়াল করেন বাড়ি ঘরের চতুর্দিকে কোনো কুকুর, বিড়াল, সাপ, মানুষের আকৃতি কালো ছায়া, মানুষের আকৃতি সাদা ছায়া, পরিচিত মানুষ বা অপরিচিত মানুষ, কি বোঝা যায় দেখুন।
আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই, আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই ইয়া রসুল কারীম। আপনি চাইলে আমি ক্ষমতা পাবো, আপনি না চাইলে কখনোই ক্ষমতা পাবো না। তাই এই বোনটিকে সুস্থ করার লক্ষ্যে এই বোনের পিছনে যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে দেখানো তৌফিক দান করেন ইয়া আল্লাহ। দেখেন কি বোঝা যায়, যা অনুভূতি হবে তাই বলবেন। হ্যাঁ, কালো কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন? একটু জোরে বলুন, কান্না আসতেছে অটোমেটিক। কালো ধোঁয়া। কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কালো ধোঁয়াটা কোথায় দেখতে পাচ্ছেন? কোন জায়গার মধ্যে? কোথায় যেন উঠতেছে। কোথায় যেন কালো ধোঁয়াটা উঠতেছে এরকম বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, আরো স্পষ্ট করে দেখুন, কালো ধোঁয়ার মধ্যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে বা বসে আছে, বা কোনো চোখওয়ালা ব্যক্তি, শিংওয়ালা ব্যক্তি, বা ভয়ঙ্কর কোনো আকৃতি, বা বিড়ালের ছবি, কালো ছায়া, সাদা ছায়া, বা বিড়ালের ছায়া, কুকুরের ছায়া। মনোযোগ সহকারে খেয়াল করেন, দেখেন মনোযোগ সহকারে খেয়াল করেন, কি বোঝা যায়? একজন মেয়ে আমার ঘরে ঢুকতো। আপনার মেয়ের মতো একজন মেয়ে দেখতে পাচ্ছেন? অনেক বড়। অনেক বড়। ওনাকে একটা খাঁচার ভিতরে বন্দি করে ফেলতেছে, লক্ষ্য করেন। আল্লাহ আপনার পাক কালেমার শক্তি একটা বড় খাঁচার ভিতরে বন্দি করে তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ওকে হাত পা গুলো বেঁধে ফেলার তৌফিক দান করেন ইয়া রশিল কারীম। দেখেন একটা খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। একটা কালো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে, নাহলে হাত পা গুলো বাঁধা পড়েছে। দেখেন কি বুঝতে পারতেছেন? হ্যাঁ একটু জোরে বলুন। আমার ঘরের এদিকে মেয়ে। আপনার ওই ঘরের ওইদিকে একটা মেয়ে দেখতে পাচ্ছেন? তাকায় ঘুরে ঘুরে আপনার দিকে তাকাচ্ছে। আমার দিকে, আমার সমস্ত ঘর। আচ্ছা, ওই ব্যক্তি কি বন্দী হয়েছে কিনা দেখুন। ইনশাআল্লাহ বন্দী হয়ে গেছে, হাত পা গুলো বাঁধা পড়বে, নাহলে খাঁচার ভিতরে বন্দী হয়ে যাবে। আল্লাহ আপনি সাহায্য করে তৌফিক দান করেন। এই আল্লাহ আপনি সাহায্য করুন। এই বোনটির পিছনে যে জিন্নাত গুলো আছে তাকে বন্দী করে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। দেখেন যা বুঝতে পারেন তাই বলবেন। খাঁচা দেখতেছি কিন্তু মেয়ে মানে খাঁচাটা দেখতে পাচ্ছেন, মেয়েটা বন্দী অবস্থায় নেই এরকম দেখতে পাচ্ছেন? জি। আপনি আল্লাহর কাছে নিয়ত করেন ইয়া আল্লাহ, বলেন যে ইয়া আল্লাহ এই জিন্নাতটাকে খাঁচার ভিতরে ঢুকানো তৌফিক দান করেন। আমিন। আল্লাহু আকবার বলে খাঁচার ভিতরে ফু দিয়ে দেন, দেখেন ও ভিতরে ঢুকে যাবে ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে খেয়াল করেন, অন্তরটাকে কঠিন করেন, আল্লাহর কাছে নিয়ত করেন ইখলাসের সহিত। দেখেন যে খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে। হইছে আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আমি আপনার কিন্তু কথাগুলো একটু শুনতে পাচ্ছি না, হ্যাঁ একটু জোরে বলবেন। আচ্ছা একজন কি মহিলা নাকি পুরুষ? এটা মহিলা। মহিলা। আপনার কি পরিচিত নাকি অপরিচিত? পরিচিত। পরিচিত। কে হয়নি আপনার? আত্মীয়। সম্বন্ধে আত্মীয় হবে? জি। ইনাদের সঙ্গে কোনো প্রকার ঝগড়া বিবাদ বা কোনো তর্কাতর্কি বা ঝগড়াঝাটি এরকম কোনো বিষয়ে কোনো চলতেছে আপনাদের পরিবারের উপরে? হইতেছে কিন্তু মানে
সাথে ওদের সাথে যাই না, চলি না। আচ্ছা। মানে অনেক সমস্যা এই যে, মানে ওদেরকে বুঝতে দেন, এমনি মৌখিক ভাবে কথা বলি, দেখা হইলে আচ্ছা, নাহলে ওদের সাথে আমার কোনো কথা হয় না। বুঝতে পারছি। এমনি তো ওদের ঘরে যাওয়া হয় না, আমার ওদের ঘরে আসে কিন্তু আমার যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা, আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা ওই আপনাদের যে শত্রু, সে শত্রুদের রূপ ধারণ করে আসে, ঠিক আছে? এটা একজন জিন্নাত, তার চেহারা পরিবর্তন হয়ে যাবে, লক্ষ্য করেন। ওর আমি সঠিক চেহারা স্রোতে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে শুধু জিন্নাত তাকে তার সঠিক চেহারার মধ্যে নিয়ে আসে তৌফিক দান করেন, আমিন। দেখেন ওর চেহারা পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার একটা শিখ দেখতে পাই। ওর মাথার মধ্যে একটা শিং দেখতে পাচ্ছেন। জি, এখন কি এটা পুরুষই হয়ে আছে নাকি মেয়ে মানুষ হয়ে আছে? পুরুষ। পুরুষ। ওকে জিজ্ঞাসা করেন কেন আসছো আমার কাছে। মুখ দিয়ে বলেন কেন আসছো আমার কাছে। কেন আসছো আমার কাছে? উনি উত্তর দিবে যেটা আপনার কথাগুলো ওনার অন্তরের ভিতর ভাসে উঠবে, কেন আসছে বলবে। আপনার অন্তরের ভিতর যেন ভাসে ভাসে আসবে কথাগুলো, কি বোঝা যায়? কি বলে কেন আসছে বলতেছে? কি বলে আপনার কেন আসছে বলতেছে? এটা তো আমার নিজেদের মধ্যে কেউ কিছু সম্পর্ক নষ্ট হয়েছিল ওদের মাধ্যমে। সম্পর্ক নষ্ট হয়েছিল নিজেদের মধ্যে? জি, আমাদের সাথে মানে এই কৌশলী করছে, ওইরকম ভাবে কিছু ছিল। ওইখানে আমাদের বিশ্বাসিত হয়েছিল, আচ্ছা ওদের ওইখানে ছিলাম, ওখান থেকে বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা যখন এরকম করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওনাকে জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে কতদিন আগে আমাদের এখানে পাঠানো হয়েছে। কতদিন আগে আমাদের এখানে 1 মাস লেখা উঠতেছে। এক মাস লেখা উঠতেছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যেটা লেখা উঠবে সেটা বলবেন, যে কিসের মাধ্যমে চালানটা করা হয়েছে। কিসের মাধ্যমে চালানটা করা হয়েছে? আমার কাছে কোনো একটা বই আছে, হ্যাঁ একটা বই আছে, আচ্ছা, এখান থেকে বইয়ের মাধ্যমে তাবিজ কবজ তৈরি করছে, তাই তো? জি আচ্ছা আচ্ছা, অনেক একটা ওর কাছে। মূর্তি না কি বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে 1 মাস আগে। মন্ত্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাইয়েন না, ইনশাআল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে, টেনশনে কিচ্ছু নেই। আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। যে উনাকে জিজ্ঞাসা করো তোমরা টোটালি কয়জন আছো। ভয়ঙ্কর একজন দেখতে পান। ওই ব্যক্তি বাদ দিয়ে আরো একজনকে দেখতে পাচ্ছেন? ওই একজনই ভয়ঙ্কর, ওই একজনই আছে? ভয়ঙ্কর আর 2 জন দেখা যায়। 2 জন? ওকে খাঁচার ভিতরে বন্দি করা হোক এবং ওকে নরমাল করে দেওয়া হোক। ওকে লক্ষ্য করেন, ওকে আমি নরমাল করে দিচ্ছি, দুর্বল করে দিচ্ছি এবং খাঁচার ভিতরে বন্দি করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। দেখেন ওই ব্যক্তিও খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে এবং কি নরমাল হয়ে গেছে, দেখেন ইনশাআল্লাহ। একদম ভয় পাবেন না। আর আপা পাশে কে আছেন ওনার পিছনে একটু যাই বসেন, পাশে কে আছেন ওনার পিছনে যাই একটু বসেন, ওনাকে একটু হেলান দিয়ে ধরেন। দেখেন ওই ব্যক্তি খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ।
দেখেন আপু, ইনশাআল্লাহ ওরা খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে, বাকি যে ভয়ঙ্কর যে জিন্নাত আসছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। যেহেতু আপনি একটু ভয় পাবেন না, আমি আপনাকে স্বাভাবিক করে দিচ্ছি। আপনার ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই একদম, ঠিক আছে? ওদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি আমার কাছ থেকে চলে যেতে চাও কিনা। কি বলে? শুনি না। জিজ্ঞাসা করেন, আবারও জিজ্ঞাসা করেন, এই তোমরা কি আমার কাছ থেকে চলে যেতে চাও কিনা। তাহলে আমার কাছ থেকে চলে যেতে কিছু বলেন। একটু জোরে বলুন, কথাগুলো আসে না। ওরা কিছু বলে না, তাকাই কথা আমার দিকে। শুধু আপনার দিকে তাকিয়ে আছে, ওরা কেউ বলে না। আচ্ছা ঠিক আছে, আপনি মনোযোগ সহকারে খেয়াল করেন। এদেরকে আপনি কোথায় দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কথাগুলো বাজে আসতেছে কেন? আপনার কথাগুলো বাজে আসতেছে কেন? ওরা একজন যেটা খাটের উপরে দিকে বসে আছে, মাথায় একটা শিং, আচ্ছা আর দুইজন মানুষ রূপে চেহারায় দেখতে পাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে সাহায্য করার জন্য, আপনার বাড়িতে লক্ষ্য করেন 101 জন হুজুর যাবে, সাদা পোশাক, মাথায় পাগড়ি এবং হাতের মধ্যে ছুরি নিয়ে যাবে। মক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন। এই মরিয়ম আপার চোখের সামনে ওনার বাড়িতে হাজির হয়ে যান 101 জন। দেখেন অনেকজন আসতেছে সাদা পোশাক পরে। আসছে, ঢুকতেছে ঘরের মধ্যে। সালাম দেন, সালাম দেন। সালাম দিছে। জি হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার পিছনে যতগুলো জিন আছে সবগুলোকে বন্দি করেন, সবগুলোকে ধরে নেন। আমাদের পিছনে সবাইকে বন্দি করেন। বন্দি করা হয়ে গেলে বলবেন, হ্যাঁ? জি ওদের দুজনকে কি কি বন্দি করা হয়েছে? জি ওদের আন্ডারে আর কতগুলো আছে সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন। ওদের আন্ডার যতগুলো, আমার 4 জন, একজন ভয়ঙ্কর আর 3 জন এমনি মানুষ রূপে আছে। আচ্ছা আচ্ছা, একজন ভয়ঙ্কর রূপে আছে আর বাকি 3 জন মানুষের রূপ ধারণ করে আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আর একটু জিজ্ঞাসা করেন হুজুরদেরকে যে আরো কেউ আছে কিনা। আর কেউ আছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, হুজুরকে জিজ্ঞাসা, হুজুর এদেরকে ধরে নিয়ে যান আমার পরিবার থেকে, এরা আমার পরিবারে অনেক ক্ষতি করেছে, এদেরকে ধরে নিয়ে যান, আমাদের জেলখানায় বন্দি করে দেন। হুজুর আমাদের জেলখানায় বন্দি করে দেন, দেখেন একটা বিরাট একটা জেলখানা আছে, জেলখানার ভিতরে বন্দি করে দিবে। জি কি বললেন? দেখতে পাইছি বিরাট একটা হ্যাঁ দেখেন ওই জেলখানার ভিতরে বন্দি করে দিবে। বন্ধ হয়ে গেলে জানাবেন। তিনজনকে নিচ্ছে, একজন সবগুলোকে নিয়ে যান, সবগুলোকে। ভয়ঙ্করটা অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্করটা আমি ওকে দুর্বল করে দিচ্ছি, লক্ষ্য করেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে আমি ওকে দুর্বল করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার। দেখেন ও দুর্বল হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। দেখেন, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এবার ধরে নিয়ে যান, একে ধরে নিয়ে গিয়ে একবার জেলখানে বন্দি করে দেন, সারা জীবনের জন্য প্যারালাইজড অবস্থা থাকবে। ধরে নিয়ে গেলে আমাকে জানাবেন, হ্যাঁ? নিয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ, এখন ভয় পাওয়ার কিছু নেই। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার নামে বা আমার পরিবারের নামে যেখানে যেখানে জাদু বা তাবিজ কবজ গাড়া আছে, সব তাবিজ কবজ গুলোকে উঠিয়ে ধ্বংস করে দেন। হুজুর যেখানে তাবিজ জাদু করছে সব কয়টা তাবিজ আছে, কয়টা তাবিজ পাইছে, কয়টা জাদু পাইছে আমাকে জানাবেন, হ্যাঁ? একটু জোরে বলেন। আপনার কথাগুলো আসতেছে না, আমি আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না। একটা পুটলার মধ্যে অনেকগুলো হাতে নিছে, একটা পুটলার মধ্যে অনেকগুলো, একটার মধ্যে অনেকগুলো আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা হযরত, ওগুলো পুরো ছাই করে দেন, দেখবেন ওগুলো আগুন জ্বলে কিনা। আগুন জ্বলতেছে? জি একটু দেখা যেতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই জাদুগুলোর সব জাদুগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তি সব জাদুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং কি পুরো সারকার হয়ে যাচ্ছে, লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে নিয়ত করেন, ইয়া আল্লাহ এই তদবিরের ওসিলায় বা এই রুকিয়ার ওসিলায় আমি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। আমিন। ওগুলো পুড়ে ছাই হয়ে গেলে আমাকে জানাবেন, হ্যাঁ? আগুন কি এখনো জ্বলতেছে না পুরো বন্ধ হয়ে গেছে? জ্বলতেছে। একটু হালকা থুতু দিয়ে দেন বিসমিল্লাহ বলে, একদম দেখবেন যে আগুনের পাওয়ারটা বেড়ে যাবে এবং পুরো ভরসা হয়ে যাবে। পুরো এখন ভরসা হয়ে যাবে, লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহ দেন ইনশাআল্লাহ। এবার হুজুরদেরকে সালাম দিয়ে চলে যাইতে বলুন। আসসালামু আলাইকুম। চলে গেছে কি?
রওনা দিছে। রওনা দিচ্ছে এখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম চোখ খুলে দেন। নিজেকে একটু কন্ট্রোল করুন, মাথাটা ঘুরতে পারে। আস্তে আস্তে চোখ খুলে দেন, আস্তে আস্তে চোখ খুলে দেন। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমরা আপনার পিছনে চালান জিন্নাত এবং কি বদ জিন, আশিক জিন্নাতের সমস্যা পেয়েছিলাম, সেই জিন্নাতগুলোকে আমরা এখন বর্তমান ধ্বংস করেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই তদবিরের ওসিলায় এবং রুকিয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে যেন পরিপূর্ণ সুস্থ করে দেন। আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে বোন?